কেমন কইরা বাইচায় আছি শুনি দিয়া মন। লন্ডন বাংলাদেশে 18 কোটি জনগণের পক্ষ থেকে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আমার অনুভূতি প্রকাশ করতে এসেছি। 18 তারিখে ফেব্রুয়ারিতে যে নির্বাচন ঘটিত হতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে, সবাইকে বলা হচ্ছে হ্যাঁ এবং না। হ্যাঁ এবং নার অর্থটা কি সেটা যদি বুঝতে হয়, আজকে নির্বাচন অফিস থেকে ঘোষণা দিয়েছে কোনো সরকারি কর্মকর্তা যেন এই প্রচারণা চালাতে না পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি হ্যাঁ এবং না বোঝার আগে আমাকে জুলাইয়ের এবং বর্তমানের পরিস্থিতি সম্পর্কে বুঝতে হবে। আমরা জুলাইয়ের আগে কেমন ছিলাম, জুলাইয়ের পরে কেমন ছিলাম, তার জন্য আমাদেরকে বুঝতে হলে একটু পিছনের দিকে যেতে হবে। আমরা দেখছি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশের পরিস্থিতি ছিল এরকমই, চালের বস্তার ছিল 2600 টাকা, আর বর্তমান চালের বস্তা হয়েছে 3800 টাকা। গ্যাস সিলিন্ডারের দাম 1400 টাকা ছিল, এখন দাঁড়িয়েছে 2200 টাকা। বিমানের টিকিট ছিল 45,000, বর্তমানে বিমানের টিকিট হচ্ছে 70,000। আর বিদ্যুৎ লোডশেডিং তখন ছিল 10%, এখন বর্তমানে লোডশেডিং হয়েছে 90%। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে ইমোশনাল নিয়ে বাংলাদেশের যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে ইতিমধ্যে আমরা শুনেছি বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন খবরের মাধ্যমে। তো সব কিছু বিবেচনা করে আমাদের 5ই জুলাইয়ের আগে এবং 5ই জুলাইয়ের পরে যে বর্তমান পরিস্থিতি, আমরা এখন বর্তমান বাংলাদেশ সাধারণ নাগরিকরা রয়েছি, আমাদেরকে বুঝতে হবে হাঁটা কি আর নাটা কি। হয় ডক্টর ইউনূস সাহেব যে বক্তব্য শুনে খুব ইমপ্রেস হই, খুবই ভালো লাগে। কিন্তু আমার কথা হচ্ছে, বইয়ের গ্রন্থে যে পাঠ্যপুস্তক আমরা পড়ে শুনি অথবা শুনতে ভালো লাগে, সেরকম আকারে দেশ চালানোটা অত সহজ না। আপনি পাঠক হিসাবে ঠিক, কিন্তু দেশ চালানোর জন্য কতটুকু ঠিক সেটা এখানেই উল্লেখ আছে। বর্তমান বাংলাদেশের মানুষ কতটুকু বিপদগ্রস্ত সেটা বাংলাদেশের সাধারণ জনগণ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছে। যাই হোক, আমি কাউকে ছোট করব না। এখানে দেখছি আমরা জনাব তারেক রহমান সাহেব, উনি কোনো রাজনৈতিক দল নিষেধাজ্ঞা চায় না, লন্ডনে পালাতে হলে আবার পালাবো। তাহলে আমরা যদি সত্যের কথা বলি, উঠতে হবে, পালাতে হবে কেন? সকল দলের ঐক্যমতে, সকল দলের সমন্বয়ে নির্বাচন হবে। জনতার এনসিপি পাকিস্তানি এজেন্সি, এটা বুঝে গেছে বাংলাদেশের জনগণ। হাইরে জনগণ! আমি আশরাফ বাপ্পি, এবি সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবি সোশ্যাল মিডিয়া, সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যান্ড এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড, সামাজিক কর্মকাণ্ড এবং বিনোদন জগৎ।